আবারও নতুন ফর্ম দিল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। এবার সবাইকে এই নতুন ফর্মটি ফিল আপ করতে হবে। যদি না করেন তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা পাবেন না। এইমাত্র বিরাট সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে কাদের কাদের এই নতুন ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফর্মে কি কি লিখবেন, কোথায় জমা করতে হবে, সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই বলি যে রাজ্য সরকারের পক্ষ থেকে সঠিক তথ্য যাচাইয়ের উদ্দেশ্যে এই নতুন ফর্মটি চালু করা হয়েছে। তবে এর জন্য কাদের এই নতুন ফর্মটি ফিল আপ করতে হবে, এটাকে সবাইকেই ফিল আপ করতে হবে না নতুন কাউকে বলেছে এই নতুন ফর্মটি ফিল আপ করতে, জেনে নিন। প্রথম আপডেটটি হলো যে আটকে থাকা আবেদন, যারা আগে আবেদন করেছিলেন কিন্তু কোনো কারণে আবেদন আটকে রয়েছে। অনেকেই আগে আবেদন করেছিলেন কিন্তু তাদের অনেকেরই আবেদন আটকে গেছে, তাদেরকেই নতুন করে এই ফর্মটি ফিল আপ করতে হবে যদি অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পেতে চান। এরপরে রয়েছে টাকা না পাওয়া উপভোক্তা, যারা টাকা পাননি, ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এখনো পর্যন্ত ৩,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে যায়নি, তাদেরকেও এই নতুন ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর রয়েছে ভুল তথ্য সংশোধন, যাদের আবেদনপত্রে ও ব্যাংক অ্যাকাউন্টে কোনো ভুল বা ত্রুটি রয়েছে তাদেরকেও এই অন্নপূর্ণার ভান্ডারের নতুন ফর্মটি ফিল আপ করতে হবে। এবার বলি যে নতুন ফর্ম আপনি কোথায় পাবেন এবং কিভাবে জমা করতে হবে। কোথায় জমা করবেন, দেখুন আপনি কোথা থেকে পাবেন এই নতুন ফর্মটি। আপনি আপনার নিকটবর্তী বিডিও অফিস বা পৌরসভা থেকে এই ফর্মটি সংগ্রহ করে নিতে হবে। এরপর কোথায় জমা করতে হবে ফর্মটি, দেখুন সঠিক তথ্য ও প্রয়োজনীয় নথি সহ ফর্মটি পূরণ করে সরাসরি বিডিও অফিস বা পৌরসভায় আপনাকে জমা দিতে হবে যখন আপনি ফর্মটি ফিল আপ করে ফেলবেন। এখন হচ্ছে যাচাই প্রক্রিয়া, যে ফর্ম জমা দেওয়ার পর সরকারি আধিকারিকরা দ্রুত তথ্য যাচাই মানে ভেরিফিকেশন শেষ করে আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা পৌঁছে দেবেন। ফর্ম পূরণের জন্য আপনাকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র এবং সংশোধনীয় ফর্ম জমা দিতে হবে। সেগুলি কি জেনে নিন। যে নতুন ফর্ম যেটাতে আপনি ফিল আপ করবেন সেখানে কি কি লিখতে হবে, মানে কি কি আছে। এটি মূলত একটি ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, মানে পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। এই ফর্মে আপনাকে আপনার ও আপনার পুরো পরিবারের সম্পূর্ণ তথ্য নির্ভুলভাবে দিতে হবে। এরপর রয়েছে যে আবেদনকারীর ব্যক্তিগত বিবরণ, যার নামে মনে করেন আবেদন করবেন, মেইন যে নিজের নাম, জন্ম তারিখ বা পরিবারের পিতা মাতা বা স্বামীর নাম, পরিবারের প্রধানের তথ্য, পরিবারের প্রধানের নাম এবং তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটাও দিতে হবে। এরপর রয়েছে বাকি সদস্য, পরিবারে যারা বাকি সদস্য থাকবেন তাদেরকেও এই ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে আপনার পরিবারের অন্যান্য সদস্য ও সন্তানদের নাম, বয়স এবং সম্পর্ক দিতে হবে। এরপর রয়েছে ঠিকানা, কি কি থাকবে ঠিকানা, যে নিজের সম্পূর্ণ বর্তমান স্থায়ী ঠিকানা, জেলা, ব্লক বা পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নাম্বার সব এই ফর্মে আপনাকে লিখতে হবে। এরপর রয়েছে যোগাযোগের নাম্বার, চালু নাম্বারটি আপনাকে দিতে হবে। এরপর মেন যে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, যে ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা আসবে তার নম্বর ও আইএফসি কোড, এছাড়াও জমি বা গাড়ির কোনো তথ্য থাকলে তাও উল্লেখ করতে হবে। এরপর রয়েছে যে ফর্মের শেষে ডান দিকে আপনার নিজের নাম, সই এবং কোনো সরকারি পদে থাকলে সেই পদের নামও আপনাকে লিখতে হবে। সাথে কি কি নথিপত্র জমা দিতে হবে জেনে নিন। যে ফর্মের সাথে আপনার আধার কার্ড এবং আবেদনকারীর ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ডিজিটাল রেশন কার্ড, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স, যাতে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোডটা পরিষ্কার দেখা যায়। এরপর রয়েছে জমির তথ্য, স্বাস্থ্য বীমা বা গাড়ির রেজিস্ট্রেশনের কাগজ যদি আপনার থাকে, আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তো এখানে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদেরকেই এই নতুন ফর্মটি ফিল আপ করতে হবে।
আর যারা টাকা পেয়ে গেছেন, যারা নতুন করে টাকা পেয়ে গেছেন 3,000 টাকা, তাদেরকেও আবার নতুন করে ভেরিফিকেশন করতে হবে। যদি আপনারা ভেরিফিকেশন না করে থাকেন তাহলে আগস্ট মাসে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3,000 টাকা আপনি পাবেন না। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।